এই হয়ে গেল আমার চিকেন বিয়ের বাড়ির ফ্রাই। টক দই দিলাম। আজকে বানাবো চিকেন ফ্রাই। ফ্রাইটা বিস্কিটের গুঁড়া দিয়ে ফ্রাইটা বানাবো। মূলত বিয়ের বাড়িতে যে ফ্রাইটা হয় সেটা। এই যে আদা রসুন বাটা 1 চামচ, এটা হলো সাদা এলাচ বাটা। আমার কাছে গুঁড়াটা ছিল না, এই জন্য বাটায় নিলাম, বাটায় নিয়েছি। এখন আমি এখানে লবণ অ্যাড করব। লবণ দিলাম। এবার এখানে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ সামান্য, খুব বেশি হলুদ দেব না। জিরা গুঁড়া সামান্য, জিরা গুঁড়া। এখানে জয়ফল, অল্প জয়ত্রী, না এটা জয়ফল, আগে দিয়েছি জয়ত্রী। এখন এখানে একটু অ্যাড করব সামান্য তেল। ভালো করে মাখিয়ে নেব। দইটা ফ্রিজে ডিপে ছিল, পরে পানি ছেড়ে দিব। আর একটু আমি মরিচ ফাঁকি দিয়ে দিব, মনে হচ্ছে একটু মরিচ লাগবে, দিয়ে দিলাম আরো 1 চামচ। এখানে 4 পিস ফ্রাই হবে, সে আন্দাজে আমি মশলাটা নিয়েছি 4 পিসের। যদি বেশি করো সেই ক্ষেত্রে তোমরা বেশি নিবা, এর ডবল নিতে হবে। 4 পিস 8 পিস হলে এর চেয়ে ডবল নিতে হবে। এখন আমি এই মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে একটু পানিটা ঝরাই রাখছিলাম। এখন এটাকে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব ঘন্টাখানেক। ঘন্টাখানেক রাখলে মাংসটা নরম হবে, বেশি ভাজা যাবে না, অল্প ভাজলে যেমন ভিতর থেকে সম্পূর্ণটা হয়ে যাবে, আস্তে আস্তে ভাজলেই ওইরকম ভাবে আর কি। যেহেতু মাংসটা এখানেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। বিয়ের বাড়িতে যেমন ভাজলে দেখা যায় যে একদম সিটকা হয়ে থাকে, আমাদেরটা ওইরকম সিটকা হবে না। এমন ভাবে ভাজবো যেন এটা ভিতরে জুসি থাকে আর উপরে ফ্রাই হয়ে যায়।
ঠিক এইভাবে ভাজতে হবে, এইভাবে করতে হবে। তো এটাই এখন আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। 1 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এখন আমি এটাকে ঢেকে রাখলাম। 1 ঘন্টা পর ফিরে আসব। এই যে এই বিস্কিটের গুঁড়া করে রেখেছি। এখন বিস্কিটের গুঁড়ায় দিব, এই যে মানে মুরগিটা ভালো করে এখানে চেপে চেপে দিয়ে এটাকে ভেজে নিব। এই তো দেওয়া হয়েছে মোটামুটি। এখন এখানে রেখে এখানে একটু চেপে চেপে দিতে হবে। এইভাবে এভাবে চেপে চেপে সুন্দর করে ভাবে চেপে চেপে দিতে হবে, যেন এটা ছুটে না যায়। ছুটে গেলে পুড়ে যাবে। আর ভাজতে হবে খুব আস্তে জালে, একদম ধিমা আছে সুন্দর করে ভাজতে হবে, যেন ভাজাটা আস্তে আস্তে মশমশা হয়, ভিতরে জুসি থাকে। ঠিক এইভাবে। আমার তেলটা গরম করা ছিল, দিয়ে দিলাম। সবগুলো ভেজে নিব। এই যে উল্টে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি আবার এই যে এইভাবে উল্টাই দিতেছি এই সাইডে ভাজার জন্য।